এই বঙ্গভূমি রাক্ষসী মমতার বঙ্গভূমি নয়, এই বঙ্গভূমি রাক্ষসী মমতার বঙ্গভূমি নয়। তারা গেরুয়া বসন পরে চলে আসছেন, এসে তাদের লজ্জা লাগা উচিত যে একজন মহিলা সম্পর্কে এই ভাষায় কথা বলেন। কোনো একজন সন্ন্যাসী যার মহিলা সম্পর্কে, যদি তিনি সন্ন্যাসী হন, তিনি সন্ন্যাসী নন, ভণ্ড। কারণ যদি সন্ন্যাসী হয়ে থাকেন, তিনি কোন মুখে একজন মহিলা সম্পর্কে এই কথা বলেন? এই রাজ্যের হিন্দুরা যে কোন দুরাবস্থার মধ্যে, কোন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাপন করছে, তা আজকে আমার এই হতদরিদ্র মায়েদের আর্তনাদের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। এই বঙ্গভূমি রাক্ষসী মমতার বঙ্গভূমি নয়। তিনি আরাধনা করেন আদ্যা শক্তির, তিনি আরাধনা করেন শক্তি মাতৃরূপ। সেই মাতৃরূপের একজন মহিলাকে তিনি এই ভাষায় যদি আক্রমণ করতে পারেন, তার মানে বুঝতে হবে তার পিছনে তার রাজনৈতিক উদ্দেশ্য আছে। এই ধরনের লোক আমি কে জানি না, সুতরাং কারোর নাম করে বলতে পারবো না, বা ওই তুমি যে ঘটনা বলছো আমি শুধু সেই ঘটনাটা নিয়েই বলছি না। এদের মধ্যে একটা বড় অংশের লোক নিশ্চিতভাবে টাকা নিয়ে ভাড়া খাটে। প্রায় সময় তো দেখা যাচ্ছে কোনো না কোনো ধর্মগুরু এই ধরনের গেরুয়া পোশাক পরে তারা স্টুডিওতে বসছে, রাজ্য সরকারকে গালি দিচ্ছে। রাজ্যে নাকি রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, বাংলাদেশি ঢুকে যাচ্ছে, জঙ্গিরা বেড়ে যাচ্ছে, রাজ্য নাকি মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে। বারবার এই দেশ বিরোধী কথাগুলো। যারা ধর্মগুরু তাদের কাজ হচ্ছে যে ধর্মেরই গুরু হন, সেটা হিন্দু ধর্মের ধর্মগুরু হন কি মুসলিমের মৌলানা হন কি খ্রিস্ট ধর্মের চার্চের যারা পাদ্রী হন, তাদের কাজ হচ্ছে সেই ধর্ম নিয়ে পড়াশুনো করা, তাদের ধর্ম মানুষের মধ্যে সম্প্রসারণ করা, ধর্মের যে নীতি আদর্শ, ধার্মিক যে বিষয় আছে, উপাচার, সেইগুলো মানুষের মধ্যে ছড়ানো। কোথাও কোনো তাতে অসুবিধা নেই। এবং তারা বলতে পারেন যদি তাদের ধর্ম কোথাও কোনোভাবে আহত হয় বা কেউ যদি তার ধর্মের ওপর আঘাত আনে, নিশ্চয়ই তার উপর তারা বলবেন। কিন্তু খুব সুনির্দিষ্টভাবে ধর্মীয় মেরুকরণ, সামাজিক বিভাজন, কোনো একটা দলের হয়ে তাদের মুখপাত্র হিসাবে কাজ করা, কোনো একটা দলের হয়ে ভোটের প্রচার করা, এই সমস্ত বিষয় করলে তো তাদের উপর প্রশ্ন উঠবে। এবং বারবার বাংলাকে বলা হচ্ছে বাংলাদেশ হয়ে গেল, পশ্চিমবাংলা পাকিস্তান হয়ে গেল, কেন? এটা তো ভারতের একটা অঙ্গ। এটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সেটাই বললাম। তারা কোনো একটা দলের যে রাজনৈতিক ইচ্ছা, সেইটা চরিতার্থ করার জন্যই এইসব করছেন। আমি তাহলে কি না ইনডিরেক্টলি বলছেন বিজেপির হয়ে ভাড়া কাটছে? আমি বলতে পারবো না কারা, কারণ এখানে অনেক সম্মানীয় মানুষ আছেন, অনেক ধর্মগুরু আছেন, তাদের প্রতি আমি অসম্মান জানাতে পারবো না। যারা সত্যি সত্যি ধর্মগুরু, আমি সেই ধর্ম মানি বা না মানি, ভালো ধর্মগুরু তারা তো ভাড়া খাটে না। আমি সেই ধর্ম মানি বা না মানি সেটা অন্য বিষয়, কিন্তু সেই ধর্মের যারা প্রচারক বা ধর্মগুরু, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব আছে। আমি তাদের এই শ্রদ্ধা সম্মান জানিয়েই বলছি, তাদের নাম ব্যবহার করে একদল ভণ্ডর জন্ম হয়েছে। সবসময়তেই এরকম হয়। কোনো একজন ধর্মগুরু বা কোনো একজন মহান মানুষ বা কোনো একজন মহাপুরুষ, তাদের নাম করে ব্যবসা করার লোকের অভাব নেই। আমার মনে হয় সেইটার সুযোগ নিয়ে কিছু লোক ব্যবসায় নেমে পড়েছেন। তারা এই ব্যবসা থেকে বিরত থাকুন। আপনারা শুধুমাত্র নিজেদেরকে কলুষিত করছেন না, আপনারা যাদের ছদ্মবেশ ধারণ করছেন ঘুরপথে, সেই ধর্মকে কলুষিত করছেন। এরা পাপ হচ্ছে আপনাদের, আপনারা পাপের অংশীদারি হচ্ছেন। এই পাপ করা থেকে, নিজেদের পাপী হওয়া থেকে বিরত থাকুন। কারণ সেই ধর্ম, যে ধর্মেরই হন আপনি, আবার বলছি হিন্দু মুসলিম বা খ্রিস্টান বা অন্য ধর্ম, সেই ধর্ম কিন্তু বহু মানুষ, কোটি কোটি মানুষ বিশ্বাস করেন। তাদের ধর্মাবেগে আঘাত আনবেন না। এইটা রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকভাবে করতে দিন। আর যদি সাহস থাকে আপনার রাজনীতি নিয়ে কথা বলা, রাজনীতির ময়দানে নেমে কথা বলা, তাহলে আপনি সরাসরি রাজনীতিতে যোগ দিন এবং আপনি আপনার রাজনৈতিক বক্তব্য তুলে ধরুন। তাহলে বাকি যারা রাজনীতি করে, আমরা যারা রাজনীতি করি, আমরা আপনাদেরকে রাজনৈতিকভাবে লড়াই দেব, রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দেব, প্রত্যাঘাত করব রাজনৈতিকভাবে। কিন্তু কোনো একটা কিছুর পর্দার আড়াল রেখে আসলে আপনারা যদি রাজনৈতিক লড়াই করার চেষ্টা করেন, তাহলে আপনারা ভীরু, আপনারা কাপুরুষ। মিডিয়ায় কি আলোচনার সাবজেক্ট শুধুমাত্র এগুলোই? বাংলা পাকিস্তান হয়ে গেল, জিহাদি, জঙ্গি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা নেই মিডিয়াতে? না, আমি আশা রাখি যে সংবাদ মাধ্যমের কিছু অংশ এরকম করলেও, এখনও আমি সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দেখি, এবং আমি আশা রাখি যে তারা শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোর উপরে বা
গঠনমূলক দিক, আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে। আমরা যদি আজকে চতুর্থ স্থানে থাকি, আমরা চেষ্টা করব আগামী দশকে আমাদের দেশ 1 নম্বরে থাকবে, বিশ্বের প্রধান জায়গায় পৌঁছাবে, প্রথম জায়গায় পৌঁছাবে। তার জন্যেই আমাদের সবার লড়াই করা উচিত। সেটা একজন রাজনৈতিক কর্মী হোক, একজন সমাজকর্মী হোক, কি একজন সাংবাদিক হোক, সবার আসলে উদ্দেশ্য দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাকে বদনাম করার জন্য আবার একটি সিনেমা আসছে বেঙ্গল ফাইলস, সেখানে অনেক বাঙালি অভিনেতারা অভিনয় করছে। হ্যাঁ, এইসব যে সিনেমা টেনেমার নামে, এগুলোকে সিনেমা বলো না, এগুলো প্রোপাগান্ডা। এই ধরনের প্রোপাগান্ডা করেন একটা ফ্লপ ডাইরেক্টর, তার ক্যাটাগরি নিরাপত্তা পায়। তিনি জেড কেন, অন্য কোনো ক্লাসও পেতে পারেন, সেটা তাদের ব্যাপার। কাউরির হয়ে কাজ করে দিলে, তাদের রাজনৈতিক সুবিধা পাইয়ে দিলে হয়তো এই ধরনের অনেক কিছু অনুদান পাওয়া যায়, অনুগ্রহ পাওয়া যায় নিশ্চিতভাবে। কিন্তু ওই সিনেমা কেউ দেখলে তবে না বদনাম হবে। আমার ধারণা এগুলো সিনেমাই নয়। এবং তার গুগল করে দেখো, তার আগের কাজগুলো দেখলে বুঝতে পারবে তিনি কি বানিয়েছেন। বাংলার মানুষ, সংস্কৃতির মানুষ, শিক্ষার মানুষ। এই বাংলায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকরা সিনেমা বানান, তপন সিনহার সিনেমা বানান। সেই বাংলায় এসে কে 2-4টে ওরকম প্রোপাগান্ডা মুভি বানাচ্ছেন, এই নিয়ে আমরা চিন্তিত নয়, বাংলার মানুষ চিন্তিত নয়। রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন আপনারা ভোটের লোভে। রোহিঙ্গারা যদি ঢুকে থাকে তাহলে সে তো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বিএসএফ কি করছে? বিএসএফের আটকে দেওয়া উচিত। আমাদের ভোটের কি আছে? রোহিঙ্গারা সত্যি যদি ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব বিএসএফের। তার যদি তারা আটকাতে না পারেন, তার জবাব অমিত শাহ দেবেন। বিজেপি তো তৃণমূলের কাছে জবাব চাইছে রাতদিন। এ তো মহা মুশকিল হচ্ছে। চোর যিনি চুরি করছেন তার কাছে না জিজ্ঞাসা করে আপনি যদি রাজ্যের ক্ষমতায় থাকলে তো বিএসএফ আমাদের আন্ডারে নয়, এই সহজ কথাটা সমস্ত মানুষ জানেন। তারা রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গা করছে। ধরুন না, তারা যদি জানেন যে ওইখানে 4টে রোহিঙ্গা আছে, ওখানে 4000 আছে, ওখানে 4 লক্ষ আছে, তার মধ্যে 2-4টে রোহিঙ্গাকে ধরে পুলিশের হাতে তুলে দিন না, তাহলেই তো ঝামেলা মিটে যায়। সেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে, কারণ এটা ফেডারেল স্ট্রাকচার, তারা যৌথভাবে অপারেশন চালিয়ে সমস্ত রোহিঙ্গাকে ধরবে। এবং তারপরে আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। কোনো লোক যদি আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে চলে আসে তাহলে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। যেমন এই কিছুদিন আগে যারা কথা বলছেন তাদের বিশ্বগুরু, তার শাসনকালে আমাদের দেশের মানুষকে হাতে শিকল পরিয়ে আমেরিকা ফেরত পাঠিয়ে দিয়েছে। তো আমরাও তো শক্তিশালী, তাহলে সেই বিশ্বগুরু তাদেরকে হাতে পায়ে দড়ি বাঁধিয়ে দরকার হলে ফেরত পাঠাক। কিন্তু সেটা তো একটা আইনি পদ্ধতির মধ্যে করুক না, শুধু মিডিয়াতে বলে ধর্মীয় মেরুকরণ বানানোর তো কোনো মানে হয় না। মমতা ব্যানার্জি বাংলাকে পাকিস্তান বা বাংলাদেশ করে দিচ্ছে, এই অভিযোগ বিজেপির, এবং এই মিডিয়ার যে প্রোপাগান্ডা, এটা কতটা সত্যি? এর কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে না পেরে একটার পর একটা ইলেকশনে হারতে বিজেপি হারাধন হয়ে গেছে। এটা হারাধন পার্টি। তো হারাধন পার্টি সামনের নির্বাচনেও হারবে, তাই এইসব বলে বাজার গরম করার চেষ্টা করছে।